প্রাথমিক ও হাই স্কুল দুই বিভাগে চুরি হলো শিক্ষক শিক্ষিকাদের নিজস্ব টাকায় কেনা প্রজেক্টর সাউন্ড সিস্টেম সহ মূল্যবান সামগ্রী। আতঙ্কিত শিক্ষক শিক্ষিকারা। সেটাই ভাবছি যে ওই চারটারই তো আমাদের কাছে আমি যদি বলতে কোথা থেকে পাবো আর ওর চাকরি তাও চাকরি আসে কিনা আমার সঙ্গে চলে গেছি না ওর মধ্যে সব আছে শুক্রবার সকালে দমদম গার্লস স্কুলের প্রাথমিক বিদ্যালয়ের স্কুল কর্মী এসে দেখেন বিদ্যালয়ের কমন টিচার্স রুমের গেটের তালা ভাঙা এবং সেখান থেকে মূল্যবান সামগ্রী উধাও। এরপর খবর দেওয়া হয় দমদম থানায়। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছয় দমদম থানার পুলিশ। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন দমদম পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের পৌরমাতা দেবশ্রী দাস। তিনি সব রকমের সাহায্য করবেন এই আশ্বাস দেন। প্রাথমিক ও হাই স্কুল দুই বিভাগে মূল্যবান সামগ্রী ছিল, সবটাই চুরি করেছে চোরের দল, এমনটাই অভিযোগ শিক্ষিকাদের। একসময় আমি স্কুলে পড়তাম, আমি স্কুলের স্টুডেন্ট ছিলাম। যাই হোক, স্কুলটা এসে দেখে খুব খারাপ লাগছে। দেখলাম এসে গেট ফেট ভেঙে টিচার্স রুম গুলো নষ্ট করেছে, আলমারি ঠালমারি নষ্ট করে ডকুমেন্টস গুলো নষ্ট করেছে। টিচারদেরও ক্ষতি, স্টুডেন্টদেরও ক্ষতি হচ্ছে। এখন দেখতে হবে অন্ধকারটা আর কি করছে, কিভাবে কেন হলো। তাতে অনেকটাই ক্ষতি হলো না। স্কুলে দামি দামি জিনিসপত্র গুলো নষ্ট করা হয়েছে, কিভাবে কি হলো দেখা যাক কি হয়। পুলিশ এসে ঘুরে গেছেন, আমি আছি এখন দেখছি। এখান থেকে যে প্রজেক্টর বা সাউন্ড সিস্টেম এগুলো চুরি গেছে, আপনারা এই বিষয়ে নজর দেবেন যদি সাহায্য করা যায় স্কুল বিদ্যালয়কে। সেটা দেখছি, এখন তদন্ত করে দেখা হবে কি হচ্ছে, তারপরে ব্যবস্থা করা হবে। আছে ওপরে সব লোকজন। আমাদের স্কুল সকাল 6টায় শুরু হয়। আমাদের সকাল 6টায় প্রথমে দুজন শিক্ষিকারা যখন আসেন তখন ওরা হেডমাস্টারের ঘরে অ্যারাইভালের সিগনেচার করে টিচার্স কমন রুম, এটা আমাদের টিচার্স কমন রুম যেখানে চুরিটা হয়েছে, টিচার্স কমন রুমে যখন এসে দেখে দরজাটা খোলা। এবার টিচাররা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে যে কালকে তালার চাবি দিয়ে যাওয়া হয়নি, কিন্তু হঠাৎ দেখে যে নিচে তালাগুলো ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। আমাদের যে এন্ট্রান্স আছে, এন্ট্রান্সে দুটো দরজা আছে, দুটো দরজাতে দুটো তালা লাগানো থাকে, দুটো তালাই ভাঙা অবস্থায় নিচে পড়ে আছে। এবার সেই টিচার প্রথমে স্কুলের এই ক্লাসে না ঢুকে, এই রুমে না ঢুকে আবার হেড টিচারের কাছে যায় এবং তাকে ডেকে আনে। তারপরে যা বোঝা যায় যে আমাদের এখানে একটা নতুন আলমারি কেনা আছে, আলমারিটা ভাঙা অবস্থায় পাওয়া যায়। আলমারির লকার এবং আলমারির লক সম্পূর্ণ ভাঙা ছিল। আলমারির ভেতরে আমাদের স্কুলের বিভিন্ন প্রোগ্রাম এবং কাজকর্মের জন্য প্রজেক্টর কেনা হয়েছিল গত বছর, একদম নতুন প্রজেক্টর, এবং তার সাথে 2.1 ডলবি ডিজিটাল সাউন্ড সিস্টেম কেনা হয়েছিল, সেটা এখানেই রাখা ছিল। সমস্ত কিছু এখান থেকে ওরা নিয়ে যায় এবং স্কুলের বিভিন্ন ধরনের জিনিসপত্র কেনার জন্য আলমারিতে ক্যাশ টাকা ছিল প্রায় 8,500 মতো, সেটা ওরা ছাত্রছাত্রীদের যাতে স্মার্ট ক্লাস বা ডিজিটাল ক্লাস করানো যায় তার জন্য নিজেদের পয়সা খরচ করে প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম কেনা হয়েছিল, সেটাও চুরি গিয়েছে বিদ্যালয় থেকে। এর পাশাপাশি নগদ প্রায় 8,500 টাকা এবং বেশ কিছু মূল্যবান সামগ্রী ও সরকারি নথিপত্র চুরি হয়েছে। আলমারির তালা ভেঙে চোর চুরি করেছে বলে অভিযোগ করলেন শিক্ষিকারা। এই চুরির ফলে বিরাট ক্ষতির মুখে পড়ে ছাত্রছাত্রীদের পঠন পাঠন এবং বিদ্যালয়ের ক্ষতি হয়। অবিলম্বে অভিযুক্তদের চিহ্নিত করে জিনিসপত্র উদ্ধার করা হোক, এই দাবি জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষিকারা। আমরা এখন কি করবো? আমার দিকে জিজ্ঞেস করবেন।
3টে আলমারি, 3টে ওপেন, 3টে খোলা। সেখানে কিন্তু আমার সিসি ক্যামেরা লাগানো, সেই সিসি ক্যামেরা সমস্ত যন্ত্রপাতি ভাঙা, ক্যামেরাটাকে উপমুখ করা, এবং তারপরে আমাদের অ্যাটেন্ডেন্স খাতা, আমাদের রুটিন, আমাদের সমস্ত কিছু টেবিলের উপরে লন্ডভন্ড করা। আর তারপরে ফাইলের মধ্যে দেখলাম সমস্ত এইচএস এর ফাইল, ওটা একাডেমিকের ঘর, পড়াশোনা সংক্রান্ত স্টুডেন্টদের সমস্ত নথি ওখানে থাকে, সেই সমস্ত একাডেমিকের কাগজপত্র নিচে ফেলা, ঘাটা নাড়া, সেখান থেকে কি আছে কি গেছে আমরা কিচ্ছু এখন বুঝতে পারছি না। আমরা আস্তে আস্তে থানার সহযোগিতায় থানা ওগুলোকে সমস্ত আমি চেয়েছি যে আপনারা প্রথমে এসে যেটা যেখানে যেভাবে দেখেছেন তার একটু নথি আমাকে দেবেন, তারপর আমি রেকগনাইজ করে কোনটা কি নথি আপনাদের জানাবো, তাহলে আমার বুঝতে আর আপনাদেরও এক জায়গায় করতে ব্যাপারটাকে সুবিধা হবে। দমদম ক্যান্টনমেন্টের ঐতিহ্যবাহী স্কুল, প্রায় 74 বছরের পুরনো দমদম গার্লস হাই স্কুলে ভয়াবহ চুরিতে সমস্ত জিনিস একেবারে নিয়ে চলে গেছে চোরের দল। আমি এই মুহূর্তে অ্যাসিস্ট্যান্ট টিচারের ঘরে রয়েছি, সেখানে আমরা সেই ছবিটা একবার দেখাতে বলবো। যে সিসিটিভি রয়েছে সেই সিসিটিভি কিন্তু উল্টি রেখে দিয়েছে চোরের দল, কম্পিউটারাইজ যেটা আছে সেটাও ঘাটা হয়েছে, এবং সবচেয়ে উল্লেখযোগ্য যেটা হচ্ছে সে ডিভিআর, যেটার মধ্যে সমস্ত কপি, সমস্ত কিছু ছবি কিন্তু যেখানে স্টোরেজ থাকে সেটা কিন্তু পুরো খুলে একদম নিয়ে গেছে, অর্থাৎ পাখা মাথার কাজ বলা যায়। আরেকটা যেটা হচ্ছে যে সমস্ত কাগজপত্র লন্ডভন্ড, আমরা সেই ছবি একবার দেখাবো, যে সমস্ত কাগজপত্র কিন্তু লন্ডভন্ড রয়েছে। সামনে যে আলমারিগুলো আছে, আলমারিগুলো কিন্তু সমস্ত খুলে ফেলা হয়েছে, এবং কোথায় যেন একটা যেটা স্কুলের যে প্রধান শিক্ষিকা তিনি যেটা বলছেন যে কাগজপত্র খোঁজা হয়েছে, সমস্ত কিছু কাগজপত্র খোঁজা হয়েছে, সেইগুলো কিছু একটা নথি তারা কিন্তু খুঁজতে এসেছিলেন, এবং যেটা হচ্ছে যে এইখানে কোনো কিছু তারা কিন্তু ফটোগ্রাফি করে নিয়ে গেছেন, এমনটাই তাদের দাবি। কি সেই ফটোগ্রাফি সেটা কিন্তু তিনি জানেন না। তবে আরেকটা যেটা দেখাবো যে দূর থেকে, যে এই যে আলমারি কিন্তু তছনছ করা হয়েছে, মূলত কাগজপত্র নেওয়া হয়েছে। এটা হচ্ছে যে হাই সেকেন্ডারি যে সেকশন আছে সেই সেকশন, শুধু হাই সেকেন্ডারি সেকশনই নয় কিন্তু প্রাথমিক সেকশনও আছে, সেখানেও কিন্তু প্রায় যে শিক্ষিকাদের টাকায় যেটা কেনা হয়েছিল প্রজেক্টটা, সেটা কিন্তু একেবারে নিয়ে যাওয়া হয়েছে। সাউন্ড সিস্টেম নিয়ে যাওয়া হয়েছে, নগদ ছিল 8,000 টাকা, সেটা নিয়ে যাওয়া হয়েছে। তাদের বক্তব্য যে ঢিলছোড়া দূরত্ব, অর্থাৎ দমদম থানা কিন্তু ঢিলছোড়া দূরত্ব, সেই ঢিলছোড়া দূরত্বে যে এইভাবে ভয়াবহ চুরি, সেটা কিন্তু তাদের কাছে একটা ভাবার বিষয়, যে এরকম ঘটনা কিন্তু সাম্প্রতিককালে এখানে ঘটেনি। তাই তাদের দাবি অবিলম্বে এই যে যারা চুরি করে দোষীদের গ্রেপ্তার করে, এবং যে জিনিসগুলো খোয়া গেছে সেগুলোকে উদ্ধার করা হোক। দমদম থেকে মানুষ চৌধুরী, ওঙ্কার নিউজ বাংলা।